আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো খুব লোভনীয় একটা রেসিপি, চাপা শুটকির ভুনা। এটা আপনি এতটাই মজা করে খাবেন যে আপনার কাছে মাছ মাংস কিছুই ভাল লাগবে না এটা সামনে থাকলে। এই শুটকি ভুনাটা খেতে যেমন দুর্দান্ত, তেমনি এটা রান্না করতেও খুবই ইজি। খুব সহজেই একদম ঝটপটভাবে এটা তৈরি করে যায়। তাহলে চলুন শুরু করি। আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন ভালো করে ধুয়ে রাখা শুটকিগুলো প্রথমেই গরম তেলে দিয়ে দিব। এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে ভেজে আসবে, দেখবেন খুব ভালো একদম খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। তো আমার তেলের ফেনাভাবের জন্য শুটকিটা দেখা যাচ্ছে না। এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে ভেজে যাবে, ঠিক সেই পর্যায়ে আপনারা পেঁয়াজ এবং রসুন কুচি অ্যাড করবেন। আমি এই পর্যায়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ রসুন কুচিটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে আমি এটা কিছুক্ষণ ভেজে নিব। এই শুটকি ভুনাতে চেষ্টা করবেন রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, তাতে করে টেস্টটা ভালো আসে। তো আমি এটা হালকা একটু ব্রাউন হওয়া আগ পর্যন্ত একটু ভেজে নিব। আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। এটাতে খুবই কম পরিমাণে মশলা লাগে। আমি এখানে একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং অল্প একটু ধনিয়ার গুঁড়া। শুটকিতে আপনারা অনেক কম ব্যবহার করবেন ফাঁকিগুলো, আর কাঁচামরিচটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক দুর্দান্ত আসে। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে হালকা একটু পানি দিয়ে এটা আমি একটু কষিয়ে নিব। এটা রান্না করা এতটা সহজ যে যারা নতুন রাঁধুনি, একদম নতুন, তারা একদম খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবে এবং খুবই মজা করে ভাত খেতে পারবে। তো এটা আমি একটু কষিয়ে নিলাম, নিয়ে এখন আমি আর অল্প একটু পানি দিয়ে এবং বাকি কাঁচামরিচগুলো দিয়ে আমি এটা রান্না করে নিব। এটা করতে জাস্ট 5 মিনিট সময় লাগে, তারপরে এটা রেডি হয়ে যায়। এটা এখন আমি রান্না করে তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিটা আপনি মাংস বা মাছ খেয়ে যদি একঘেয়েমি বোধ করেন, তাহলে এটা তৈরি করে খেতে পারেন, আপনার অন্যরকম একটা রুচি চলে আসবে। তো অলরেডি এখানে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। এখন আমি খুন্তিটার সাহায্যে একটু থেতো করে নিব, যাতে করে সম্পূর্ণ মিক্সচারটা একটু ভালো করে মিক্স হয় এবং কাঁচামরিচগুলিও একটু মিক্সড হয়ে যায়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আমার শুটকি ভুনাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন এটার তেলটা একদমই ছেড়ে দিয়েছে। এটা বানাতে যেমন খুবই অল্প সময় লাগে এবং এটা তৈরি করতেও খুবই কম উপকরণ লাগে। তো আমার এটা একদম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এই হচ্ছে আমার শুটকি ভুনার ফাইনাল লুক।
এটা দেখতে যতটাই লোভনীয়, এটা খেতে কিন্তু আরও অনেক দ্বিগুণ মজার হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার জন্য। জাস্ট 5 মিনিট হাতে সময় নিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।